কৌশল হলো, যখন তারা বাহিরে চলে গেলেন সকলে উৎসব করার জন্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্দিরের ভিতরে ঢুকলেন। এক বিশাল একটা কুড়াল নিয়ে তিনি হাতে করে কুড়াল নিয়ে মন্দিরের ভিতরে ঢুকলেন। সকল মানুষে উৎসবে বাহির হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্দিরের ভিতরে ঢুকছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন 360টা মূর্তি দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকটা মূর্তির সামনে খাবার পড়ে আছে। প্রত্যেকটা মূর্তি এক একজনে এক এক ভঙ্গিতে হা করে দাঁড়িয়ে রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুড়াল দিয়ে এক একটার মাথা কাটতে লাগলেন। কাটতে কাটতে 359টা মূর্তির মাথা কেটে দিলেন। সবচাইতে বড় মূর্তি যেটা, সেটার সামনে গিয়ে তিনি স্টাফ হয়ে গেলেন। 360টা মূর্তির সবচাইতে বড় একটা মূর্তি থাকে, আপনারা দেখবেন মন্দিরের ভিতরে, সমস্ত মন্দিরের ভিতরে বড় হয়েছে 10 হাতি। কয় হাতি? 10 হাতি হয়েছে সবচেয়ে বড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্দিরে ঢুকে সবগুলার মাথা ভেঙে দিয়ে চুরমার করে দিলেন। শুধু সবচাইতে বড় যেটা, সেটা ভাঙলেন না, সেটার নাকটা ভেঙে কুড়ালটাকে গলায় ঝুলিয়ে দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। এরপরে যখন তারা উৎসব থেকে ফিরে আসলো, আয়েশা মন্দিরে ঢুকে দেখে সব মূর্তিগুলা ভাঙ্গা। সব মূর্তি এক একটা এক এক ভাবে চুরমার হয়ে পড়ে আছে, কিন্তু বড় মূর্তি যেটা, সেটা নাক ভাঙ্গা, গলায় একটা কুড়াল ঝুলানো। সকলেই বিস্মিত হয়ে গেলেন। সকলেই আলাপ আলোচনা শুরু করে দিলেন, তোমাদের অবহেলার কারণে আজকে এটা হয়েছে, না হলে এটা হতো না। মানুষ আলোচনা করতে করতে এক পর্যায়ে বলতেছে, একজন বালক আছে, যেই বালক আমাদের মূর্তির সমালোচনা করে, মনে হয় ওই বালকই মনে হয় এই মূর্তিগুলা ভেঙ্গেছে, যার নাম হলো হযরত ইব্রাহিম। কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলে আলোচনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো। কি ব্যাপার ইব্রাহিম, তুমি আমাদের খোদার সাথে এটা কি করলা? আমাদের খোদাকে এরকম ভাঙলা কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমার কাছে জিজ্ঞাসা না করে ওই বড়টাকে জিগান। কি বলে? ওই বড়টাকে জিগান। কারণ বড়টা হলো সবার নেতৃত্ব দেয়, সকল মূর্তির নেতৃত্ব দেয় কে? বড় যে নেতা, যে সেই কর্মীদের নেতৃত্ব দেয়, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ইব্রাহিম বলতেছে, বড়টাকে জিগাও, কারণ তার কাঁধে কুড়াল আছে, সেই মনে হয় ভেঙ্গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে